পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের 20 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে তোমাদের গণিত বইয়ের, সেই অঙ্কগুলি আমি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 16 থেকে 18 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো এখানে কি আছে, 20 পৃষ্ঠায় প্রয়োজন মতো এই ফাঁকা ঘরে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসাতে হবে। এইখানে আমাদের এই চিহ্নটা আর এই চিহ্নটার অর্থটা বুঝতে হবে। আচ্ছা, দুটো অঙ্ক করলেই তোমরা বুঝে যাবে। ক নাম্বারটা তো করেই দেওয়া আছে, আমি খ নাম্বারটা করছি বইয়ে। যেগুলো করে দেওয়া আছে বইয়ে সেগুলো আর করছি না। তাহলে 7/15, এখানে ফাঁকা জায়গা আছে মাঝখানে, পরে আছে 4/15। তাহলে দেখো এইগুলো হচ্ছে ভগ্নাংশ। এবার নিচের যে হরগুলো আছে হরগুলো আমরা বাদ দিয়ে দেবো। হরগুলো বাদে উপরের যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলোকে বলা হয় লব। তাহলে এটার লব কত? 7, এটার লব হচ্ছে 4। তাহলে বাঁ দিকের সংখ্যাটা দিয়ে বিচার করতে হবে। বাঁ দিকের সংখ্যাটা যদি ডান দিকের সংখ্যার থেকে বড় হয় তাহলে এই মুখ খোলা, এটাকে বলবো মুখ খোলা, আর এটাকে বলবো মুখ বন্ধ সামন দিকের হিসাবে। সামন দিকে মুখ খোলা, সামন দিকে মুখ বন্ধ। তাহলে বাঁ দিকের সংখ্যাটা যদি ডান দিকের সংখ্যার থেকে বড় হয় তাহলে হবে মুখ খোলা, আর বাঁ দিকের সংখ্যাটা যদি ডান দিকের সংখ্যার থেকে ছোট হয় তাহলে হবে মুখ বন্ধ। তাহলে এই মুখ খোলাটাকে বলা হচ্ছে গ্রেটার দেন, আর এটাকে ইংরেজিতে বলে লেস দেন। ঠিক আছে? তাহলে এইখানে দেখো এই যে 7 আছে, 7 4-এর থেকে বড়। তাহলে বড় হলে আমি কি বলেছি? মুখ খোলা হবে। তাহলে এই চিহ্নটা। এরপরে দেখো গ নাম্বারটা করে দিচ্ছি। গ নাম্বার কী আছে? 5/24, তারপর ফাঁকা জায়গা আছে, তারপরে আছে 1/24। তাহলে 24টা বাদ দিয়ে যদি ভাবি তাহলে 5টা কি 1-এর থেকে বড়? বাঁ দিকেরটা ডান দিকের থেকে বড় হলে কি হবে? মুখ খোলাটা হয়ে যাবে। তাহলে ঘ নম্বর কী আছে? ঘ নম্বর 9/20, 11/20। তাহলে 9/20, মাঝখানে ফাঁকা জায়গায় 11/20। এখানে দেখো আমাদের কি আছে? 20টা বাদ দিয়ে 9 এদিকে আছে, এদিকে 11। তাহলে বাঁ দিকেরটা ডান দিকের সংখ্যার থেকে ছোট, তো ছোট হলে কি হবে? মুখ বন্ধ হয়। তাহলে এখানে মুখ বন্ধটা বসাবো। নম্বর দেখো কি আছে? 8/13। তারপরে দেখো কি আছে মাঝখানে, এখানে এটা দিয়ে দেওয়া আছে, ফাঁকা জায়গা পূরণ করা আছে। পরে একটা সংখ্যা বসাতে হবে, পরের ভগ্নাংশের লবটা বসাতে হবে। তাহলে এইখানে দেখো সামনের সংখ্যাটা কি আছে আমাদের? সামনের লবটা কত আছে? 8। তাহলে 8টা পরের লবের থেকে বড়। তাহলে এখানে 5 বসিয়ে দিতে পারি, তবু হবে 5 অথবা 4 অথবা 3, এরকম একটা সংখ্যা বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো চ নাম্বার কী আছে? 20/53। এইখানে দেখো কী আছে? ফাঁকা জায়গাটা পূরণ করা আছে, লেস দেন দেওয়া আছে, মানে মুখ বন্ধ দেওয়া আছে। তাহলে পিছনে পরেরটার কী আছে? লবটা আমাদের নিতে হবে। তাহলে সামনেরটা ছোট পরের সংখ্যাটা থেকে। তাহলে এখানে কত হবে? 20 থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে 22 লিখে দিলাম। তাহলে 22 লিখে দিলেই হয়ে যাবে। ছ নাম্বার দেখো, সামনে একটা ফাঁকা আছে 33, মাঝখানে মুখ বন্ধ আছে, তারপরে আবার কি আছে? এই জায়গাটা 5 আছে, নিচে আছে 33। তাহলে দেখো এইখানে সামনেরটা কি আছে? ছোট, পরেরটার থেকে সামনেরটা ছোট। তাহলে 5-এর থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 3 নিয়ে নিলাম। বর্গীয় জ নাম্বার দেখো কি আছে? 9/11। আর এখানে কি আছে দেখো? 2/11। 2/11। তাহলে দেখো এখানে কি আছে? সামনেরটা পিছনেরটার থেকে কি আছে? বড়। তাহলে বড় হলে কি হবে? সামনেরটা বড় হলে মুখ খোলা চিহ্নটা, তাহলে এটা দিয়ে দিলাম। তাহলে 20 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করে ফেললাম। আচ্ছা, এবার দেখো পৃষ্ঠা নাম 21 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে মান নির্ণয় করি, এই অঙ্কগুলো করবো। তাহলে 1 নম্বরে একটা অঙ্ক আছে, দেখো প্রশ্নের অঙ্ক। একজন কৃষক তার মোট জমির এত অংশে ধান, এত অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাট চাষের জন্য তিনি মোট কত অংশেও ব্যবহার করেছিলেন? তাহলে মোট কত অংশ হলে এই দুটো যোগ করতে হবে। তাহলে 2/15 আর 7/15 যোগ করে দেবো। তাহলে 1 নম্বর দিয়ে তাহলে 2/15 যোগ 7/15। তাহলে দেখো কীভাবে যোগ করতে হয়। তাহলে এই যে হরগুলো, এই যে এগুলো, এই ভগ্নাংশগুলো আছে, হরগুলো কি আছে? একই আছে। তাহলে একই থাকলে ওই হরটাই লিখে দিলাম লসাগু। তাহলে উপরে কত হয়ে যাবে? উপরে এই যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা কত আছে? 2, মাঝখানে যোগ চিহ্ন হয়ে যাবে, তারপরে কত আছে? 7। তাহলে 7 আর 2 যোগ করলে হয়ে যাবে 9/15। তাহলে কী লিখবো উত্তরে? সুতরাং তিনি 9/15 অংশ ব্যবহার করেছিলেন। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখো, মান নির্ণয় করি। তাহলে এগুলো কী করতে হবে? এই ভগ্নাংশের যোগগুলো করতে হবে। তাহলে 2-এর দাগের দেখো প্রথমটা করে দিচ্ছি। 8/14 যোগ 2/14। তাহলে একইভাবে কী করব? নিচের হরগুলো একই আছে, তাহলে 14 হবে লসাগু। উপরে কত হয়ে যাবে?
8 আছে উপরে, যোগ চিহ্ন মাঝখানে, আর কত আছে 2, তাহলে 8 আর 2 কত হয়ে যাবে 10, নিচে কত হয়ে গেল 14। এটা হয়ে গেল উত্তর। খ নাম্বারটা কি আছে, 5/7 যোগ 2/7। তাহলে এখানে কি হয়ে যাবে, হর কি আছে, একই আছে 7, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 7। উপরে কত আছে, প্রথমটার 5, যোগ চিহ্ন দিয়ে পরেরটার থেকে 2, তাহলে কত হয়ে যাচ্ছে 7/7। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 1, 7কে 7, তাহলে 1 হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো কি আছে, গ ঘ নাম্বার। তোমরা এই দুটো অঙ্ক ক খ নাম্বার দেখে গ ঘ নাম্বার বাড়িতে চেষ্টা করবে। এরপর আমি উম নম্বর করাচ্ছি। তাহলে উম নম্বর দেখো কি আছে, 8/25 যোগ 2/25 যোগ কি আছে 7/25। তাহলে কি করতে হবে, এদের লসাগু কত হবে, সবগুলো যেহেতু হর 25, তাহলে 25 হয়ে যাচ্ছে। তাহলে উপরে কত হয়ে যাবে, প্রথমটার থেকে 8, তারপরেটার থেকে যোগ 2, তারপরেটার থেকে 7, তাহলে 8 আর 2 যোগ করলে হয়ে যায় কত 10, 10-এর সাথে 7 যোগ করলে হয়ে যায় 17, তাহলে 17/25, এটা হয়ে গেল উত্তর। তাহলে চ নাম্বার কি আছে, 2/9, 1/9, 4/9। সবগুলোর হর কি আছে 9 আছে, তাহলে 9 হয়ে যাবে লসাগু। তাহলে প্রথমটার থেকে উপরে কত আছে 2, তারপরেরটার থেকে কত আছে 1, তারপরটার থেকে কত আছে 4, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়ে যায় 3, 3-এর সাথে 4 যোগ করলে কত হয়ে যায় 7, তাহলে 7 নিচে হয়ে গেল 9, এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো কটা অঙ্ক পড়ে থাকলো, 6 বর্গীয় জয়। তাহলে 6 বর্গীয় জয় নাম্বার অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে আগের অঙ্কগুলো দেখে। পৃষ্ঠা নং 22-এর যে অঙ্কগুলি আছে, সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি, এই অঙ্কগুলো করব। প্রথমে আছে কি 3 ও 5-এর সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে গুণিতক কীভাবে বের করে, গুণিতক বের করতে হলে ধরো 3-এর গুণিতক বের করব। কীভাবে বের করব, 3-এর ঘরের যেভাবে নামতা পড়ে, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকা 9। তাহলে প্রথমটা কী হবে, 3 অক্ষে 3, তারপরে কত হচ্ছে 6, তারপরে কত হবে 9, তারপরে কত হবে 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে চলতেই থাকবে। তাহলে চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না, এই জন্য দেখো এখানে ডট ডট দেওয়া আছে শূন্যস্থানের মতো। তাহলে একইভাবে 5-এর গুণিতকগুলি বের করবো। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এইভাবে চলতে থাকবে। তার থেকে 3 ও 5-এর সাধারণ গুণিতক আমরা বের করতে পারবো। তাহলে কী করবো, প্রথমে দুটার গুণিতক বের করে নিতে হবে। 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক প্রথমে লিখে নিচ্ছি, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার 5-এর গুণিতক, তাহলে এই পর্যন্ত হয়ে ডট ডট দিয়ে দেবো। 5-এর গুণিতক কী হবে, 5, 10, 15, 20, 25, 30। তাহলে গুণিতকের ক্ষেত্রে সাধারণ গুণিতক বের করতে হলে কয়টা সাধারণ গুণিতক বের করতে হবে এটা অবশ্যই বলা থাকবে। তাহলে দেখো এইখানে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি কয়টা বের করতে বলেছে, ফাঁকা জায়গা কয়টা আছে, দুটো দিয়ে ডট ডট দেওয়া আছে। তাহলে দুটো সাধারণ গুণিতক আমাদের বের করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সাধারণ গুণিতক বলতে এখন আমরা বের করব 3 ও 5-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কী হবে 3 ও 5-এর, সাধারণ গুণিতক বলতে 3 ও 5-এর মধ্যে যে সংখ্যাগুলো একই থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক হবে। তাহলে একই সংখ্যা দেখো কী আছে এখানে দেখো দুটোর মধ্যেই 15 আছে, তাহলে 15 হচ্ছে সাধারণ গুণিতক। আর কি হয়ে যাচ্ছে 30, তাহলে কি লিখব 15, 30, তারপরে আমাদের ডট ডট দিয়ে যাব, কারণ এগুলো কখনো কিন্তু শেষ হয় না। এই যে গুণিতক কখনো শেষ হয় না, গুণিতকের সংখ্যা হচ্ছে কি হয় অসংখ্য। এরপর 2 নম্বরটা দেখো কি বলেছে, 3 ও 4-এর দুটোই সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে প্রথমে 3-এর সাধারণ গুণিতক বের করব। তাহলে 3-এর সাধারণ গুণিতক বের করলে আমাদের কি হয়ে যাবে, দেখো 3, 6, 9, তারপরে যেভাবে ছিল আগেরটায় 12, 15, 18, 21, তারপরে কি 24, 27, 30 দিয়ে ডট 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 দিলাম। এবার হচ্ছে কি 4-এর সাধারণ গুণিতক। তাহলে আমাদের দুটো সাধারণ গুণিতক বের করতে বলেছে। তাহলে 4-এর ক্ষেত্রে 4, 8, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 32, 4 9 36, 4 10 40। তাহলে দেখো আমাদের দুটো 3 ও 4-এর,
তাহলে এইখানে আমাদের সাধারণ গুণিতক কতটা হবে না, 3-এর গুণিতক, 3-এর গুণিতক, আর এখানে 4-এর গুণিতক, তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক, তাহলে কটি সাধারণ গুণিতক, দুটি বের করতে বলেছে। তাহলে সাধারণ গুণিতক দুটি কী কী হবে দেখি। তাহলে একই সংখ্যা কী আছে দেখো, এইখানে মিলছে কিনা। তাহলে 12 আছে দুটোর মধ্যেই, 12 আছে আর কি হচ্ছে 24 আছে। তাহলে দুটি হলেই হয়ে যাবে 12,24 দিয়ে ডট ডট দিয়ে যাবো, কারণ হচ্ছে এগুলো কখনো শেষ হয় না। আচ্ছা, এরপরে দেখো কি আছে 3 নম্বরটা, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। তাহলে কি আছে, প্রথমে 4-এর গুণিতক, 4 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এ পর্যন্ত নিয়ে রাখলাম। এবার হচ্ছে 6-এর, তাহলে 6-এর গুণিতক কী হবে, 6, 12, 18, 24, 30, 36, 42। তাহলে এগুলো আগেরটাও ডট ডট দিতে হবে, কারণ গুণিতকের সংখ্যা শেষ হয় না। তাহলে 4 ও 6-এর সাধারণ, তাহলে দুটি, এখানে দুটি যেতে বলছে, দুটি সাধারণ গুণিতক। তাহলে কী কী হবে দুটি সাধারণ গুণিতক, দেখো দুটোর মধ্যে একই সংখ্যা কী আছে, 12 আছে, আর কি আছে 24 আছে। তাহলে 12,24 দিয়ে ডট ডট দিয়ে যেতে হবে, এটাই হলো উত্তর। আচ্ছা, এরপরে দেখো কত আছে, 4 নম্বর 5 নম্বর। তো 1, 2 আর 3 নম্বর অঙ্ক, যে অঙ্কগুলো আমি করে দেখালাম সাধারণ গুণিতকের, সেই অঙ্কগুলো দেখে দেখে তোমরা 4 ও 5 নম্বর বাড়িতে চেষ্টা করবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো আমরা পৃষ্ঠা নং 23 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো চেষ্টা করি। এখানে কয়টা অঙ্ক আছে, 6টা। এই 6টা অঙ্ক করব আমরা এখন। 8-এর গুণনীয়কগুলি, কয়টা ফাঁকা জায়গা আছে, 4টা। তাহলে গুণনীয়ক কাকে বলে, কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 8-এর গুণনীয়ক বলতে 8কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে বলা হবে 8-এর গুণনীয়ক অথবা উৎপাদক। তাহলে 8কে কী কী দিয়ে ভাগ করা যায়, 8কে 1 দিয়ে তো ভাগ করা যাবেই, তারপরে কত দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর 4 দিয়ে যায়, আর 8 দিয়ে যায়। তাহলে 8-এর গুণনীয়কগুলি কী কী হবে, 1, 2, 4, 8। 1 নম্বর লিখে দেব 8-এর গুণনীয়কগুলি। গুণিতকের সংখ্যা যেমন অসংখ্য হয়, গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়, কারণ নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটা সংখ্যাকে। তাহলে গুণনীয়কগুলি কী কী হবে, 1, 2, 4, 8। 2 নম্বরটা কী আছে দেখো, 7-এর গুণনীয়ক। তাহলে 7-এর গুণনীয়কগুলি কী কী হবে, দুটো ফাঁকা জায়গা আছে, তাহলে এখানে কী হবে, 7কে 1 আর 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 আর 7 হবে গুণনীয়ক। 3 নম্বর 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়কগুলি, 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। 4 নম্বরটা দেখো কী আছে, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। এবার হচ্ছে সাধারণ গুণনীয়কে চলে যাব। তাহলে 8-এর গুণনীয়ক প্রথমে বের করব। 8-এর গুণনীয়ক কী হবে, 1, 2, 4, 8। আর কি আছে 6-এর গুণনীয়ক কী আছে, 6-এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 8, 6-এর সাধারণ গুণনীয়ক কী হবে, সাধারণ গুণনীয়ক কীভাবে করা যাবে, এই দুটো সাধারণ গুণিতকের মতোই করতে হবে। এই যে গুণনীয়কগুলো পেলাম তার মধ্যে যে গুণনীয়ক সংখ্যাগুলো একই আছে সেগুলি হচ্ছে সাধারণ গুণনীয়ক হবে। তো সাধারণ গুণনীয়ক কী কী হবে, 1 আছে একই, তারপরে কী আছে 2 আছে একই, তাহলে 1 আর 2। আচ্ছা 5 নম্বরটা দেখো কী আছে, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কী, তাহলে একইভাবে করতে হবে 5 নম্বর। তাহলে প্রথমে 5-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 5-এর গুণনীয়ক, 5কে কী দিয়ে ভাগ করা যায়, 1, 5। 7-এর গুণনীয়ক কী কী, 7কে কী দিয়ে ভাগ করা যায়, 1 আর 7। সুতরাং 5, 7-এর সাধারণ গুণনীয়ক কী কী হবে, তাহলে দুটোর মধ্যে কমন কী আছে, একই জিনিস কী আছে, 1। তাহলে 5, 7-এর সাধারণ গুণনীয়ক হবে 1। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো, 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী। প্রথমে 6-এর গুণনীয়ক বের করব। 6-এর গুণনীয়ক, তাহলে 6কে কী কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। এবার 9-এর গুণনীয়কগুলি কী কী হবে, 9কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর 9 দিয়ে যায়। তাহলে সুতরাং 6, 9-এর সাধারণ গুণনীয়ক। তাহলে দুটোর মধ্যে দেখো একই সংখ্যা কী কী আছে, 1 আছে
আর কি আছে 3 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কী কী হবে 1 3। তাহলে ছাত্রছাত্রীরা আমি তোমাদের এই ভিডিওতে 20 থেকে 23 পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করে দেখালাম। কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজও থাকলো, আশা করি সেই অঙ্কগুলো সমাধান করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।